আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কোন জায়গা থেকে আমি লালুর জন্য ঘাস কেটে নিই, কাঁচা কাঁচা ঘাস, যেগুলা ঘাস আর কি আমরা অন্যের জমি থেকে আনি। যেহেতু আমরা এখন আমাদের নিজস্ব কোনো করি নাই, ঘাস রোপণ করে নেই নিজস্ব কোনো জমি জমাতে, তাই অন্যের জমি বলতে কি আমাদের প্রতিবেশীর জমি থেকে আর কি আমরা যে ঘাসগুলো আনি, এসব ঘাস সব গ্রামবাসী যাদের গরু কম বেশি ছাগল এগুলো আছে তাদের এই গরু ছাগলগুলোর জন্য আর কি ওনারা ওইখান থেকে ঘাস নিয়ে আসে। তো আজকে আমি যাচ্ছিল গিয়ে আমাদের নদী, বাড়ির পিছনে যে নদীটা আছে ওই নদীতে আর কি এই সিজনে আপনার ধান চাষ করা হয়। ধান চাষ করার পরে দেখা যায় বর্ষাকালে একটু পানি হয়, ওই পানিতে ওই ধান কাটার পরে যে ধানের যে কুশিটা বের হয় ওই কুশিটা আর কি আমরা গরুর জন্য কেটে নিয়ে আসি। ওই কুশিটা গরু অনেক ভালো খায়। আর এই পুষ্টিকর খাবার, এটা আমি যতটুকু জানি বা আমার আম্মু যতটুকু বলছে। যদি আজকে আমার সাথে আমার আম্মু নেই, আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি নদীতে নামার পরে যে আমি ঘাস কাটবো এই ভিডিওটা দ্বারা আপনাদেরকে দেখাইতে পারবো না। সো আমাকে ফোন এইখানে রেখে নামতে হবে। সো আপনারা যারা আগামীতে চিন্তা ভাবনা করতেছেন দুইটা একটা গরু দিয়ে আপনি আপনার দিনকাল শুরু করবেন বা আপনি এই সেক্টরে কিছু করার চিন্তা ভাবনা করবেন, সো সবাই আমার ভিডিও দেখবেন আর আমাকে ফলো করে রাখবেন। আমি ইনশাল্লাহ সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা কি করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে সবার সাথে আমি আমার সব এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করব। এতে আপনারা উপকৃত হবেন, আমিও হব। ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার লাল্লুর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার অনেক স্বপ্ন আছে, ইচ্ছা আছে যেন আমি এই সেক্টরে আপনাদেরকে নিয়ে অনেক দূরে